দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর প্রথম বিসর্জনের পরের দিন, মানে দ্বিতীয় বিসর্জনের দিন। তো আমরা তো প্রথম বিসর্জন দেখে বাড়ি ফিরেছিলাম প্রায় ভোরের দিকে, তাই ঘুমোতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। এখন ঘুম থেকে উঠে ফার্স্টেই বাবিকে একটু আদর করে নিচ্ছি। মাম্মার আদর খেয়ে বাবি কিন্তু ঘুম থেকেও উঠে গেছে। ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে ফ্রেশ করিয়ে আমরাও ফ্রেশ হয়ে নিয়েছি। বাবিকে ফার্স্টেই ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, তারপর আমরাও খেয়ে নিলাম। আজকে ব্রেকফাস্টে ছিল ডাল পুরি আর তরকারি। বাবিকে স্নান করিয়ে লাঞ্চ করিয়ে এখন আমি আর দিদিভাই বাবিকে নিয়ে বেরিয়ে গেছিলাম শানুদাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজকে মাসিমণি করেছিল আমাদের দুজনকে লাঞ্চে ইনভাইট। রাস্তায় বেরিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম, বাট একটা টোটোও পাইনি, তাই শানুদা আমাদেরকে নিতে এসেছিল আর আমরা সবাই ঠাসাঠাসি করে একটা বাইকে এভাবেই গেছিলাম। এনিওয়ে আজকে মাসিমণি লাঞ্চে বানিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কষা, সাথে কিন্তু স্যালাড, চাটনি, মিষ্টি, দই এসবও ছিল। বাড়ি ফিরে আজকে আর একদম রেস্ট নেওয়া হয়নি, কারণ আজ রয়েছে জগদ্ধাত্রী পুজো সেকেন্ড বিসর্জন, সেটা কিভাবে মিস করতে পারি। তো আমি পরে নিয়েছিলাম একটা লং স্কার্ট আর তার সঙ্গে এরকম একটা ক্রপ টপ। আমরা কিন্তু আজকে সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি, আর 8টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর দিদিভাই হাতে নিয়েছিল একটা ফোল্ডিং টুল, যেটা আমরা অল্টারনেট করে সবাই বসেছিলাম, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে সবারই কষ্ট হয়। আর বাবিকে এখানে মেশো কিনে দিয়েছিল একটা বাঁশি, ও সেটাই বাজাতে ব্যস্ত ছিল। আর এদিকে কিন্তু মাসিমণি, শানুদা, রাহুল সবাই চলে এসছে। এবারে সবাই একসাথে ঠাকুর বিসর্জন দেখব। ঠাকুর দেখতে দেখতেই আমাদের সবার একটু ফুচকা খেতে ইচ্ছা করেছিল, তাই চলে গেছিলাম ফুচকা খেতে। তারপর বেশ কিছু ঠাকুর বিসর্জন দেখে খেলাম একটু কফি। আজকে তো ব্যাক টু ব্যাক প্রচুর ঠাকুর দেখে নিয়েছি, আর আমাদের দুরাত জেগে অলরেডি শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ। আমার গলা শুনেই বুঝতে পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে। দ্যাটস ওয়াই আজকে আর খুব একটা বেশি ঠাকুর দেখিনি। রাত 12:30 পর্যন্ত ঠাকুর দেখে চলে এসেছিলাম বাড়িতে। চলো, গুড নাইট।